আজ আমি শাপলা রান্না করে দেখাবো। এই ফুলটা প্রথমে ফেলে দেব, তারপরে এই ডাঁটিটা একটু ছুলে নিয়ে পরিষ্কার করে কেটে নেব। এই ফুলটা প্রথমে ফেলে দেব, তারপরে এইভাবে ডাঁটিটাকে ছুলে নেব। বাইরে একটা আঁশ থাকে, আঁশটা ফেলে দিতে হবে। কড়াইতে গরম জল বসিয়েছি, জলটা ফুটছে। এখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমার আগের থেকে কেটে ধুয়ে রাখা এই শাপলার ডাঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভাপিয়ে নিতে হবে, খুব বেশি সময় ভাপানো যাবে না। ডাঁটিগুলো একটু নরম হলেই আমি তুলে নেব। খেয়াল রাখতে হবে যাতে শাপলার ডাঁটিগুলো খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, এরকমটা থাকবে। ঠিক এই অবস্থাতে নামিয়ে নিতে হবে। এবার আমি ছাঁকনির মধ্যে ডাঁটিগুলো ফেলে খুব ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। এই যে আমি জল ঝরিয়ে নিয়েছি। এইভাবে যদি জল ঝরিয়ে নেওয়া হয় তাহলে শাপলাটা দেখতে এরকম সবুজই থাকে, আর তা না হলে যদি একেবারে রান্না করা হয় তাহলে কিন্তু শাপলার রঙটা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন জলটা ঝরিয়ে তারপর রান্নাটা করতে। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে, একটু ব্রাউন করে। পেঁয়াজে বাদামি রং ধরলেই তাতে দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। রসুনের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি খানিকটা চিংড়ি মাছ। এবার একটু রেগুলারের মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কাগুলো আলাদা করে দিলাম না, তো রঙের জন্য শুধু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষে আর পোস্ত বাটা।
সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পোড়া না লেগে যায়। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে শাপলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি হাই ফ্লেমে রেখেই রান্না করব, কারণ আমার রান্না প্রায় শেষ। শাপলাটা মশলার সাথে কিছুটা মিশে গেলেই আমি নামিয়ে নিতে পারবো। যেহেতু শাপলা সেদ্ধ করার সময় আমি খানিকটা নুন দিয়েছিলাম, তাই সেই আন্দাজ করে আর বাকি নুন দিতে হবে। আমি অল্প একটু মিষ্টি দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ আমাদের শাপলা রান্না একেবারে রেডি।